তো এই পর্যায়ে আমি কোথায় স্প্রিংলার সিস্টেম আমাদের ইনস্টলেশন করতে হবে এবং কোথায় করার প্রয়োজন নাই সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। চিত্রে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে একটি বিল্ডিং হচ্ছে নন অকুপায়েবল ফ্লোর, আরেকটি হচ্ছে অকুপায়েবল ফ্লোর, আরেকটি হচ্ছে অকুপায়েবল ফ্লোর, মানে তিনটা ফ্লোর এখানে দেওয়া হয়েছে। তো হচ্ছে যে শুরুতে আমাদেরকে যেটা জানতে হবে যে হাই রাইজ বিল্ডিংটা আসলে কি এবং নন হাই রাইজ বিল্ডিংটা আসলে কি, তাহলে আমি সঠিকভাবে স্প্রিংলার কোথায় স্থাপন করতে হবে সেই বিষয়টা বুঝতে পারবো। তো প্রথমেই দেখবো আমরা হাই রাইজ বিল্ডিং কাকে বলে। হাই রাইজ বিল্ডিং হলো এমন একটি ভবন যেখানে যে কোনো অকুপায়েবল ফ্লোর, ব্যবহারযোগ্য তলা, এর ফ্লোর লেভেল ফায়ার ডিপার্টমেন্ট গাড়ি যেখানে পৌঁছাতে পারে সেই সবচেয়ে নিচু লেভেল থেকে 75 অর্থাৎ 23 মিটারের বেশি উপরে থাকে। কোনো ফ্লোরের উচ্চতা যদি 23 মিটার হয় অর্থাৎ 75 ফিট হয় সেক্ষেত্রে আমরা সেটাকে হাই রাইজ বিল্ডিং হিসেবে জানি। তো এইখানে যে বিষয়টি বললো সেটা হচ্ছে যে হাই রাইজ বিল্ডিং হতে হলে এমন একটি ভবন হতে হবে যেখানে কোনো অকুপায়েবল ফ্লোর, মানে যেটা ব্যবহারযোগ্য তলা, এই ফ্লোর লেভেল থেকে ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি যেখানে পৌঁছাতে পারে সেই সবচেয়ে উঁচু লেভেল থেকে 75 ফিট এর বেশি উপরে থাকে, সেটাই হচ্ছে হাই রাইজ বিল্ডিং। ওকে, আমি এইখানে আরেকটি চিত্র দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে যে আমার এখানে একটা ধরেন এটা হচ্ছে একটা বিল্ডিং রয়েছে যার লেভেল হচ্ছে সাতটা লেভেল, আমার প্রত্যেকটা লেভেল হচ্ছে 12 ফিট 12 ফিট 12 ফিট করে। এই 12 ফিট 12 ফিট করে যদি আমি ধরি তাহলে এই বিল্ডিংটার হাইট হচ্ছে 84 ফিট। তাহলে এই 84 ফিট যদি হয় আমরা কি এই বিল্ডিংকে হাই রাইজ বিল্ডিং বলবো? আমরা আপাতমস্তকে যেটা জানি সেটা হচ্ছে যে 75 ফিট হলেই কিন্তু আমাদের হাই রাইজ বিল্ডিং হয়। আমি বলবো না 75 ফিট হলেই হাই রাইজ বিল্ডিং হবে না, এখানে 84 ফিট বিল্ডিং আছে, এই 84 ফিট বিল্ডিংকে আমি হাই রাইজ বলবো না। এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে মোট বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 84 ফিট, এই যে 84 ফিট। এখন ছাদের কন্ডিশন কি? ছাদের কন্ডিশন হচ্ছে নন অকুপায়েবল অর্থাৎ ব্যবহারযোগ্য না। ছাদটা আমাদের ব্যবহারযোগ্য না, মানে এই যে লেভেল 7, এই লেভেল 7টা আমাদের নন অকুপায়েবল, মানে এখানে কোনো মানুষজন থাকে না বা কোনো ধরনের ম্যাটেরিয়ালস আমরা এখানে স্টোরেজ করি না, সেই জন্য এটা হচ্ছে কি ব্যবহারযোগ্য না। তাহলে সর্বোচ্চ অকুপায়েবল স্টোরি হাইট হচ্ছে 72 ফিট অর্থাৎ 22 মিটার। এই যে এখানে দেখেন লেখা আছে যে এই 22 মিটারের মধ্যে আমাদের যত কার্যকলাপ হয়, এই 22 মিটার মানে এই 72 ফিটের মধ্যে আমাদের যত কার্যকলাপ হয়, এই উপরের যে রুফটপটা আছে এটা আমার খালি, এটা আমার টোটালি খালি থাকে। তাহলে এখন আমি কি বলবো যে এই বিল্ডিংটা, এই 84 ফিট বিল্ডিংটা এটা কি আমার হাই রাইজ বিল্ডিং? না, এটা আমাদের হাই রাইজ বিল্ডিং না। এই দেখেন এখানে সিদ্ধান্ত বলছে কি যে এই বিল্ডিংটা হাই রাইজ নয়। কারণ কি? কারণ হচ্ছে এনএফপিএ মোট বিল্ডিং এর উচ্চতা দেখে না, শুধুমাত্র অকুপায়েবল ফ্লোরের উচ্চতা দেখে। আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার। আমাদের যদিও এখানে 84 ফিটের একটা বিল্ডিং কিন্তু আমাদের রুফটপটা খালি, এই জন্য আমাদেরকে কাউন্ট করতে হবে লেভেল 6 পর্যন্ত। তাহলে লেভেল 6 পর্যন্ত কত হয়? 72 ফিট হয়। 72 ফিট হলে তো আমাদের হাই রাইজ বিল্ডিং হবে না, এখানে বলাই আছে যে 75 ফিট হতে হবে। তাহলে আমার মেসেজ কিন্তু ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে কোনো ভবন যদি 75 ফিট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হাই রাইজ বলা হয়েছে না। আমরা 75 ফিট হলে হাই রাইজ ধরবো না। কখন? যখন হচ্ছে যে এর রুফটপ যেটা আছে সেই রুফটপ যদি খালি থাকে সেক্ষেত্রে আমরা 75 ফিটে আমরা কি করব না, হাই রাইজ ধরবো না। আমরা ধরবো যেই ফ্লোর পর্যন্ত আমাদের অকুপায়েবল সেই ফ্লোর পর্যন্ত। দেখেন এইখানে যে বিষয়টি বলা হয়েছে, যদি রুফটপ অকুপায়েবল হয়, রুফটপ যদি অকুপায়েবল হয় তাহলে কি হবে? ধরুন আমাদের এই রুফটপে 7 তলায় আমাদের কি আছে? অফিস আছে, রেস্টুরেন্ট আছে, অথবা জিম আছে, অথবা লাউঞ্জ আছে। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের বটম থেকে আপ পর্যন্ত ধরতে হবে 84 ফিট, কারণ এই পুরা ভবনটাই আমরা কি করি? ইউজ করি। তাহলে আমাদের অকুপায়েবল ফ্লোর 75 ফিটের উপরে তখন কিন্তু, হ্যাঁ। তাহলে কি হবে? আমাদের সিদ্ধান্ত কি হবে? এই বিল্ডিংটা হাই রাইজ বিল্ডিং হয়ে যাবে।
এখানে কিন্তু সুন্দর একটা কনসেপ্ট আছে, আপনারা যদি একটু মানে ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন তাহলে জিনিসটা পেয়ে যাবেন। আমি আবারও একটু সামারাইজ করছি, সেটা হচ্ছে যে আমরা হাই রাইজ বিল্ডিং কখন বলবো? হাই রাইজ বিল্ডিং বলবো হচ্ছে যখন কোনো বিল্ডিং এর অকুপায়েবল ফ্লোর অর্থাৎ ব্যবহারযোগ্য তলা এর ফ্লোর লেভেল থেকে, মানে ব্যবহারযোগ্য তলা যেটা, এটা হচ্ছে সর্ব উপরে, এটা হচ্ছে সর্ব উপরের ফ্লোর, এটা হচ্ছে ব্যবহারযোগ্য ফ্লোর, এবং এর ফ্লোর লেভেল মানে একেবারে গ্রাউন্ড থেকে উপর পর্যন্ত ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি যখন যেখানে পৌঁছাতে পারে, এখানে দেখেন ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি কিন্তু ইজিলি পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সবচেয়ে নিচু লেভেল থেকে, মানে সবচেয়ে নিচু লেভেল থেকে 75 ফিট যদি হয়, এই পর্যন্ত যদি 75 ফিট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আমাদের হাই রাইজ হবে। আদারওয়াইজ এইখানে যে চিত্রটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কত, 72 ফিট, অর্থাৎ এইটা হচ্ছে নন অকুপায়েবল ফ্লোর, উপরের গুলা নন অকুপায়েবল ফ্লোর, এখানে কোনো আমাদের কার্যকলাপ নাই, সেক্ষেত্রে এটা কিন্তু নন হাই রাইজ বিল্ডিং, আর এইটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং। ওকে, দেখেন পাশের যে চিত্রটা আছে এটা 84 স্কোয়ার ফিট, টোটাল 84 স্কোয়ার ফিট, উপরে দেখেন জিম আছে, আমাদের জিম, যেহেতু এখানে মানুষের যাতায়াত আছে সেই ক্ষেত্রে আমাদের এই টোটাল ফ্লোরটাকে মেজারমেন্ট করতে হবে, এই টোটাল ফ্লোরটাকে মেজারমেন্ট করতে হবে, তার মানে এইটাও হচ্ছে একটা হাই রাইজ বিল্ডিং। আচ্ছা, এবার আসেন হাই রাইজ হলে স্প্রিংলার লাগবে কি? হাই রাইজ হলেই কিন্তু আমাদের স্প্রিংলার লাগবে, এটা বাধ্যতামূলক, আমাদের হাই রাইজ হলেই স্প্রিংলার লাগবে। আচ্ছা, হাই রাইজের এই প্রশ্নটা আমরা মনে করি যে কমপ্লিটলি বুঝতে পেরেছি।